জীবন কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যাতে ব্লাস্টিং। মুনুস্তারিয়া এরিয়া অফিসের বাইরে বিপুল সংখ্যক বাম শ্রমিক সংগঠনের সমর্থক নিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি কর্তৃপক্ষকে স্মারকলিপি জমা দেয় শ্রমিক সংগঠন সিটু। সিটুর নেতারা বলেন, কয়েকদিন আগে নারায়ণকুড়ি খোলামুখ খনিতে একটি বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল। সেখানে 7 জনের মৃত্যু হয়েছে, যার পরে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়েছিল। স্থানীয় বসবাসকারীদের পুনর্বাসন সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা দেওয়া উচিত, কিন্তু তার কোনোটাই করা হয়নি। তারা বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় যে নারায়ণকুড়ি এলাকায় কয়লা উৎপাদিত হয়, যা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে সারা দেশে সরবরাহ করা হয়। এই এলাকার মানুষ এখনো বিদ্যুৎ থেকে বঞ্চিত। তারা বলেন, খনিতে বিস্ফোরণে তাদের কোনো আপত্তি নেই, তবে তারা চান কম্পাউন্ড বিস্ফোরণ করা হোক যাতে কোনো ক্ষতি না হয়। हम लोग जानते हैं, आप लोग भी जानते हैं, ये प्रदर्शन कोई खुशी से शौक से करने के लिए यहाँ पर नहीं आए हैं। प्रदर्शन करना मजबूरी पड़ा, इसलिए कि इससे पहले जो आप लोग जानते हैं कि गेनवाल मैसेज कंपनी के माध्यम से आपका नारायणपुरी में एक हाईवाल माइनिंग चालू किया है। हाईवाल माइनिंग चालू होने के बाद भी आप लोग जानते हैं किस तरह का घटना घटा है, 7 लोगों की मृत्यु हुई है। ये पूरी लैक ऑफ मैनेजमेंट की पूरी लापरवाही की वजह से हुआ। और उस समय हम लोग चेतावनी भी दिए थे, डिपुटेशन भी दिए थे। और उसके बाद हम लोग मुनुस्तारिया एरिया का जो जनरल मैनेजर को भी हम लोग डिपुटेशन दिए थे। डिपुटेशन के माध्यम से हम लोग ये बोलना चाह रहे थे, कंपनी का जो CSR प्रोग्राम के तहत गांव में पानी बिजली का व्यवस्था करना, गांव में सड़क का व्यवस्था करना, लेकिन ये सारी व्यवस्थाओं को ना करके उसका उल्टा कर रहा है मैनेजमेंट। क्या कर रहा है? ब्लास्टिंग कर रहा है, जबरदस्त ब्लास्टिंग कर रहा है। कम खर्चे वाले में जो ब्लास्टिंग साजो सामान है उससे ब्लास्टिंग कर रहा है, जिसकी वजह से नारायणपुरी गांव के घर में दरार पड़ रहा है। रात में उन लोगों का सोना दुश्वार हो गया है। कब ब्लास्टिंग होगा, कब क्या हो जाएगा, कोई ठीक नहीं। उनके जान के लाले पड़े हुए हैं। অন্যদিকে কর্তৃপক্ষের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেওয়ার পর বাম শ্রমিক সংগঠনের নেতা কি জানালেন শুনে নেব। যা ওনাদের অনুমোদিত হিসাব আছে সেই পরিমাণে ওরা ব্লাস্টিংটা করবেন এবং তার জন্য গ্রামবাসীদের 2 জনকে সামনে রাখবেন। 2 জন গ্রামবাসীও থাকবেন যে ব্লাস্টিং কতটা হচ্ছে দেখবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে CSR ফান্ড থেকে এলাকায় যাতে হচ্ছে যে সোলার লাইটের ব্যবস্থা করা যায়, পানীয় জলের ব্যবস্থা করা যায় এবং ঘর বাড়িগুলো যাতে মেরামত করা যায় সেটারও ওনারা উদ্যোগ নিচ্ছেন। এর জন্য অবিলম্বে ওনারা টিম পাঠিয়ে সমস্ত অ্যাসেসমেন্ট করে তারপরে যাতে দ্রুত কাজ শুরু করা যায় সেই জন্য তারা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদের জানিয়েছেন। আমরা আরও কিছুদিন দেখব, যদি যা কথা উনি বলেছেন। এটা কতদিনের মধ্যে গ্রহণ করা হবে বলেছেন? উনি বলেছেন দিন 15-20 মধ্যে ওনারা করবেন। অলরেডি ওনারা লোকজন পাঠাচ্ছেন, আধিকারিকদের পাঠাচ্ছেন সমস্ত অ্যাসেসমেন্ট ইত্যাদি করে যাতে হচ্ছে যে মানুষের জীবন জীবিকা সুরক্ষিত রাখা যায়, সেইটা হচ্ছে ওনারা চেষ্টা। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এখানকার মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তারা আরও বলেন, মূলত প্রশাসনের গাফিলতির কারণেই আজ প্রতিবাদ হচ্ছে। তৃণমূল নেতাদের যোগসাযোগে এখানে টাকা ও কয়লা লুট করা হচ্ছে বলে অভিযোগ। জামুরিয়া থেকে সুব্রত বাউরির রিপোর্ট, LCW ইন্ডিয়া। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব? গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।